নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমের উপযুক্ত ঝিঙে আলু দিয়ে চারা মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি। শীতের সময় যেমন আমরা তেল মশলা দিয়ে রান্না খেতে ভালোবাসি বা নানান রকমের ভর্তা খেতে ভালোবাসি, গরমের সময় ঠিক একইভাবে পাতলা মাছের ঝোল বা হালকা পাতলা মশলায় রান্না খেতে ভালোবাসি। আজকে তাই আমি তোমাদের সাথে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আমি এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি। আর গরমের সময় চারা মাছের ঝোল আমাদের পেট বা শরীর ভালো রাখতে খুবই উপকারী। তাই আজকে আমি রান্নাটা চারা মাছ দিয়ে করব। আর রান্নাটা আমি চারা রুই মাছ দিয়ে করব। আমি এখানে দুটো চারা রুই মাছ নিয়েছি। এবার আমি মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের গায়ে আমি লবণ আর হলুদটা ঘষে ঘষে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে একটা সাইডে রেখে দেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর চারা মাছ ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালোভাবে একেবারে ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তেলটা আমি বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলের পরিমাণটা কিন্তু আমি রান্নাতে একসাথেই ব্যবহার করলাম। সবগুলো মাছ আমি একসাথেই ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছের একটা সাইড ভালোভাবে হতে দেব। মাছগুলো ওদিকে ভাজা হতে থাক, এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর সাথে আমি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একই সাথে আমি দিয়ে দেব হাফ চামচের একটু বেশি গোটা কাঁচা জিরে। সব শেষে আমি অল্প একটু জল দিয়ে সবকিছু একসাথে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে রেডি করে নেব। মশলাটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলাটাকে একটা সাইডে রেখে দেব। আর আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। চারা মাছ যদি সাথে সাথে উল্টানো হয় তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই একটা সাইড ভালোভাবে ভাজার পরে অপর সাইডটা ঠিক একইভাবে ভাজার জন্য আমি উল্টে দেব। মাছগুলো আমি বেশ দুটো সাইড একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছি। চারা মাছ যদি খুব বেশি আবার নরম করে ভাজা হয় তাহলে ঝোলের মধ্যে দেওয়ার পরে আরও অনেকটা নরম হয়ে যাবে। তবে তোমরা তোমাদের পছন্দ মতো নরম করেও ভেজে নিতে পারো। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের একটা আলু ব্যবহার করেছি। আর দেখো আলুগুলো কিন্তু আমি বেশ মোটা রেখে কেটে নিয়েছি। মাছের ঝোলের আলু যদি এইভাবে একটু মোটা রেখে কেটে নেওয়া হয় তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি আলুগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। মিনিট 6-7 মতো নাড়াচাড়া করে আমি আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নিলাম। আর আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর ঝিঙের সাথেই আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর প্রথমেই কিন্তু আমি সবজিগুলো লবণ দিয়ে ভাজবো না, তাহলে সবজি থেকে অনেকটাই জল ছেড়ে দেবে। আর তার জন্য ঝিঙেটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আর চারা মাছের ঝোল রান্নার জন্য সবজি কিন্তু খুব বেশি ভাজতেও লাগে না আর খুব বেশি কষিয়েও রান্না করতে লাগে না। তাই আমি ঝিঙে আর পেঁয়াজ একসাথেই নাড়াচাড়া করে ভেজে নিলাম। ঝিঙে আর পেঁয়াজ আমি আলুর সাথে মিনিট 5 মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে আলু আর ঝিঙে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 3-4 মিনিটের মতো আমি ঝিঙে আর আলু একসাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি রান্নার মধ্যে একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জ্যান্ত মাছের ঝোল কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, তবে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। পেস্ট করে রাখা মশলাটা আমি একই সাথে দিয়ে দিলাম। আর চারা মাছের ঝোল খুব বেশি কিন্তু মশলা কষিয়ে করতে লাগে না, তাই আমি গুঁড়ো মশলা আর বাটা মশলাটা একসাথেই কষিয়ে রান্নাটা করব। আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিনিট 5 মতো আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আগে থেকে আমি 1 চামচ কালো সর্ষে বেটে রেখেছিলাম। এবার আমি সর্ষেটাকে অল্প একটু জল মিশিয়ে আমি সর্ষেটা রান্নার মধ্যে ছেঁকে দিয়ে দিলাম। আর ছাঁকনির মধ্যে যে এক্সট্রা সর্ষেটা আছে আমি ছোট চামচ দিয়ে দেখো এভাবে কিন্তু চেপে চেপে যতটা সম্ভব দেওয়া যায় আমি দিয়ে দিলাম। আর দেখো কতটা খোসা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। আর সর্ষেটা এভাবে একটু ছেঁকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নাটা দেখতে ভালো লাগবে। আর অল্প একটু সর্ষে বাটা দিলে রান্নার স্বাদটাও ভালো হবে। মিনিট 2-3 মতো আমি সর্ষে বাটাটা সবকিছুর সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর টমেটোটাও হালকা একটু নরম হয়ে গেছে, বাকিটা রান্না হওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে। এবারে আমি রান্নায় পরিমাণ মতো জল দিয়ে দেব।
আর জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিলাম। মাছের ঝোলটা আমি একটু পাতলা করে করব, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই হিসাব করে জলটা দিয়ে দেবে। সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা আমি ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা হতে দেব। মিনিট 6-7 মতো রান্নাটা করে কড়াই থেকে ঢাকাটাকে আমি সরিয়ে নিলাম। এবারে আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ঝিঙেগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আর আলুটা হালকা একটু সিদ্ধ হতে বাকি আছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এই সময় মাছগুলো দিলে তাহলে সুন্দরভাবে রান্না তেল মশলা মাছের মধ্যে চলে যাবে আর তার জন্য মাছগুলো খেতে ভালো লাগবে। মাছগুলো আমি ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে রান্নাটা আমি আরও একটু করে নেব। মিনিট 5 মতো আমি ঝোলের সাথে মাছগুলো ফুটিয়ে রান্নাটা করে নিয়েছি। আর দেখো আলুগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। একবার যদি এইভাবে মাছের ঝোল রান্না করো তাহলে কিন্তু সারা গরম জুড়ে এইভাবেই রান্না করতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।